আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আরেকটা বিষয়, আমার আপনার প্রত্যেকেরই ভাই এই দুনিয়া শেষ না, আখেরাত আছে। কি বলেন ভাই? আমি যেহেতু সময় কম, আপনারা অনেক কষ্ট করছেন, লম্বা সময় নামাজ পড়ছেন, শুধু মূল কথাটা আমি বলতেছি। 1 নম্বর, কোরআনে কারিম আল্লাহ তাআলা নিজে বলছেন পড়ো। তাহলে নামাজ পড়া সুন্নত না ফরজ? যে 5 ওয়াক্ত নামাজে পড়ি, কোরআন পড়াও ফরজ। আমরা কয়জন কোরআন পড়ি আর পড়ি না, একটু হিসাব মিলাই। এই জায়গায় আমরা অনেক সময় অনেকে মনে মনে ভাবি যেহেতু আমরা হাফেজ হই নাই, এই জন্য হয়তো পড়ার দায়িত্ব আমাদের নাই। যতটুকু আমার আপনার তৌফিক কুলায় ততটুকুই আমি আর আপনি পয়রা আল্লাহ তাআলা ওই হুকুমটাকে পালন করতে হবে। করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2 নম্বর, আল্লাহ তাআলার কোরআনে বাকি বলছেন পড়বা তো ঠিক করে পড়ো, মানে যতটুকু আমরা পড়বো পড়াটা যেন শুদ্ধ হয়। কটা কইতো ভাই? এটা কিন্তু কোরআনের হক বলতেছি আমি। এখানে শুধু এমন না যে আলেমরা এই হক আদায় করবো আর পৃথিবীর আর কোনো মানুষ হক আদায় করবো না, শুধু হাফেজ সাহেবরা করবে আর বাকিরা করবে না, এমন না, প্রত্যেকের জন্য। 2, 3 নম্বর, আল্লাহ তাআলা বলছেন কোরআনে কোরআনটাকে দিলের মধ্যে একটু জায়গা দিও। তার মানে কিছু না কিছু অংশ আমার মুখস্থ করতে হবে। পুরা কোরআন পারি নাই, তাহলে কিছু সূরা তো আমি মুখস্থ করতে পারি। কি বলেন ভাই? আমি আপনাদেরকে বলছিলাম যে অনেক ভাইয়েরা আমরা নিয়ত করি কি, যেহেতু আমি পড়ি নাই এই জন্য আমার পড়া ছাড়িয়ে দিছি। বছরে যদি আমরা 2টা সূরা, 4টা সূরা, 5টা সূরা পড়ি, তো প্রতি বছরই আমার সিনার মধ্যে কিছু সূরা যোগ হবে। যোগ হবে না ভাই? তো দুনিয়ার সব কামাই করতেছি, একটু তো কোরআনটাও কামাই করা দরকার ভাই। কি কোন ভাই? ঈদের জামা তো সবাই অর্ডার দিছি, ঈদের জামা কিন্তু অনেকেই কিনে নিয়ে আসছি, কিন্তু কোরআনের কয়টা আয়াত নিয়ে আসছি এবার এই রমজানে? হুজুর আমার 2টা আয়াত মুখস্থ বেশি হয়েছে, হুজুর আমার 3টা আয়াত বাড়ছে। যদি বাড়ে খুশিতে সবার কি খাওয়ানো দরকার? মিষ্টি খাওয়ানো দরকার। কিন্তু আমাদের খুশিটা আসে না কেন? একটা আয়াতও বাড়ে না। একটু ছোট্ট ছোট্ট আয়াতও আছে কোরআনে, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নিয়ত করলে আল্লাহ তাআলা নিয়তের কারণে অনেক বড় সওয়াব দিয়ে দেয়। যদি অনেক ভাইয়েরা মনে করেন যে হুজুর আমি তো পড়তাম না, নিয়ত করে লাভ কি? পরকালে আমি আর আপনি যে জান্নাত পাবো, মূল পাওয়ারটা কিসের বলেন তো? নিয়তের। এটা আশরাফ আলী, আমি যেহেতু বলছি 10 মিনিট কথা বলবো এই জন্য বেশি লম্বা করলাম না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন মানুষের বয়স অনুযায়ী সারা জীবনে জান্নাত পায় না। কি বলেন ভাই? কারণ আপনি যদি 10 মিনিট কোনো কাজ করেন তাহলে প্রতিদান 10 মিনিটের, যদি 10 বছর কাজ করেন তাহলে প্রতিদান 10 বছরের। কিন্তু আমার আপনার বয়স 60, 70 ধরেন, কিন্তু প্রতিদান কি 60 বছরের? প্রতিদান তো আজীবনের। তো থানভী রহমাতুল্লাহ প্রশ্ন উঠাইছে যে আজীবন তো প্রতিদান পাওয়ার কথা না, কেন কিভাবে পাইছে আমরা পাবো? উনি এটা জবাব দিয়েছেন যে প্রত্যেক ব্যক্তির এন্তেকালের সময়, মরার সময় যাদের ভিতরে ঈমান থাকে তাদের হালতটা থাকে এমন যে এদের জবান দিয়ে যদিও বলে না, কিন্তু দিলের হালতটায় আল্লাহকে জানায় যে আপনি আমাকে সুযোগ দিয়েছেন 60 বছরের, তো আমি 60 বছর সেজদা করছি। যদি আমাকে সুযোগ দিতেন আজীবনের, তো আমি আজীবনই সেজদা করতাম। ওই যে নিয়ত, ওই নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে আজীবনে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। একই কথা কাফেরদের বেলায়, যদিও এরা বেঈমানি করে 60 বছর, কিন্তু জাহান্নাম হয় আজীবনের। কেন? যদিও জবানে বলে না, দিলে বলে যে সুযোগ দিচ্ছেন 60 বছরের, ফাইজলামি করছি 60 বছর, যদি আমার আজীবন দিতেন তো আজীবনই আমি দুষ্টামি করতাম। নাউজুবিল্লাহ। ওই নিয়তের কারণে সব ফায়সালা। এই জন্য নিয়তটাকে আমরা কিন্তু অনেকে ছোট মনে করি। হুজুরা যখন বলে অনেকে নিচে তাকায় থাকে, মনে করে নিয়ত কইরা তো লাভ নাই। না ভাই, পরকালের মুক্তি পাওয়ার বড় একটা ভিত্তি কিন্তু নিয়তের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 3 নম্বর। আর 4 নম্বর হলো যতটুকু পড়ি একটু বুঝার চেষ্টা করা। ঠিক আছে, ওলামায়ে কেরাম একটা মাসালা বলছেন যে না বুঝা পড়লেও কিন্তু সব হয় না? তাহলে যদি আমি পুরা কোরআন নাও বুঝি, কিছুটা হলেও বুঝার চেষ্টা করা। কেন? আল্লাহর আদেশ বুঝো। বুঝতেছেন ভাই? এটা তো শুকরিয়া আদায় করার জিনিস। কি? আল্লাহ তাআলার ইচ্ছা, দয়া, আপনাদের দোয়া। এখানে প্রতি বছরই রমজানে জোহরের পরে যে কথা হয়, আমি কোনোদিন নিজের গল্প শোনাই নাই, অন্য ব্যক্তির কাহিনী শোনাই নাই, শুধু কোরআনে আল্লাহ কি বলছে এটা শোনাইছে। আর ওইটা রাখা হয়েছে কেন? বুঝার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 4 নম্বর। আর 5 নম্বর, আল্লাহ তাআলা বলছেন জীবনে চলবা তো কোরআন অনুযায়ী চলো। যদিও এই মুহূর্তে ইসলামের রাষ্ট্র কায়েম নাই, কিন্তু আমি আর আপনি নিজের জিন্দেগি তো চালাইতে পারি আল্লাহর মন মতো। কি বলেন ভাই? রাষ্ট্রীয়ভাবে ঠিক আছে আমাদের ক্ষমতা নাই পুরাপুরি, কিন্তু আমার ব্যক্তিগত জিন্দেগির ক্ষমতা তো আমার কাছে আছে। পারিবারিক এই ফায়সালা করার ক্ষমতা তো আমার আপনার হাতে দিছে।
সব না পারলেও যতটুকু আমার আপনার সাধ্যগুলায় আমরা কোরআন অনুযায়ী চলার, পরিবারকে চালানোর চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।